উঠে আমি একদম সোজা রান্নাঘরে চলে এসেছি বাসন মাজার জন্য। তো এখন বাসনগুলো মেজে নিচ্ছি। দেখো বাসনগুলো মাজছি, তারপরে গ্যাস মুছবো, করবো, স্ল্যাব পরিষ্কার করব, তারপরে ফ্রেশ হয়ে যাব বড় ঘরে। আমার বাসনগুলো মাজা হয়ে গেল, এবার ধুয়ে নিচ্ছি। বাসনগুলি আমি আগে কচলিয়ে ধুয়ে দিচ্ছি, তারপরে ফ্রেশ করে একবার ধুয়ে নেব। বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, তারপরে ঘর মোছা, এগুলি তো ডেলিকারি কাজ। এবার একদম ফ্রেশ জলে ধুয়ে দিচ্ছি বাসনগুলো। আমার বাসনগুলো একদম মাজা কমপ্লিট হয়ে গেল। এবার বাসনের তাকে বাসনগুলো রেখে দিচ্ছি। গ্যাসটাকে এবার একটু মুছে দিচ্ছি। রাতে রুটি করা হয় তো অনেক আটার গুঁড়ো ঠুড়ো পড়ে। দেখো গ্যাসটা কিন্তু আমার একদম পরিষ্কার হয়ে গেল। চলো এবার রান্নাঘরে জল ঢেলে পরিষ্কার করে ফ্রেশ হয়ে যাব বড় ঘরে। দেখো আমি বাসি কাজ করে ফ্রেশ হয়ে চলে এসেছি বড় ঘরে। এবার তুলসী গাছে জল দিয়ে নিই। তারপরে আগে চাটা করবো, চা খাবো, তারপরে অন্য কাজ করব। আসলাম কল থেকে জল নিয়ে, এবার তুলসী গাছকে জল দিই। দেখো তুলসী গাছের জলটা গোলাপ গাছে দিয়ে দিচ্ছি। আর তুলসী গাছের পাতাগুলো দেখো সব ঝরে যাচ্ছে, লাল হয়ে হয়ে পড়ে যাচ্ছে এরকম। এদিকে লম্বায় বেড়ে যাচ্ছে, কিন্তু তুলসী গাছে জল দেওয়া হয়ে গেল। আর গোলাপ ফুলগুলোর অবস্থা দেখো, গাছেই শুকিয়ে যাচ্ছে। এই ফুলগুলো আর হলো না। এইটা তাও একটু হয়েছে, আর এইটা তো হলোই না। আসলে টবের মাটিতে আর কত হবে, আর তার ভিতর তো সার ঠার কিছু দেই না, এমনি ওই জলটাই দেই।
আছে, আমার তো তুলসী গাছে জল দেওয়া হয়ে গেল। এবার সোজা চলে যাব রান্নাঘরে। আগে বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে চা বসানোর জন্য। তো চায়ের জলটা এখন মেপে নিচ্ছি। চায়ের জল মাপা হয়ে গেছে, চায়ের জল বসিয়ে দিলাম। এবার চায়ের জল ফুটুক। গ্যাসের নখ নাই করে গ্যাস জ্বালিয়ে দিচ্ছি। গ্যাস ওভেন জ্বালিয়ে দিলাম। এবার চায়ের জল ফুটুক। চায়ের জল ফুটে গেছে, আর চায়ের জল ফুটতে ফুটতে আমি প্লেটে সব কাপ ঠাপ সাজিয়ে নিয়েছি। হ্যাঁ, এবার চা পাতি দিয়ে দিচ্ছি। চাটা পুরো কমপ্লিট। গ্যাস ওভেন অফ করে দিয়ে এবার চাটাকে ছেঁকে নিচ্ছি, আর চা পাতির শিশিটা এখানে রেখে দিচ্ছি। গুড মর্নিং জানাবে না? আর ও ভুলেই গেছি, বন্ধুদের তো গুড মর্নিং জানানো হয়নি। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, আমি রুনা ফ্যামিলি রুনা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আমার ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম বা স্বাগত দেখার জন্য। তোমরা আমার পাশে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আমার সকল বন্ধুকে জানাই গুড মর্নিং বা সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আশা করি ভালোই আছো। আর আমি ভালো আছি আমার পরিবার নিয়ে। তো চলো চাটা এবার ছেঁকে নিই। দেখো, গুড মর্নিং বলতে আমি ভুলে গেছিলাম। তোমাদের দাদা ভাই আমাকে মনে করে দিল, বন্ধুদের গুড মর্নিং বললে না। আজকে চা একদম ঠিকঠাক, কোনো কমও না বেশিও না, একদম ঠিক। চলো চলে যাই বড় ঘরে, চা খাবো। নিয়ে আসলাম চায়ের প্লেট। এদিকে আমার বিছানা পাটির অবস্থা দেখো, কিচ্ছু মানে তোলা হয়নি। চাটা খেয়ে তারপরে বিছানা পাটি তুলবো। আর এদিকে বিস্কুটের কৌটোগুলো তুলে দিচ্ছি। চাটা খেয়ে নিই। আর বেশিক্ষণ গল্প করা যাবে না, কেননা ছেলের অফিস আছে, তাড়াতাড়ি আমাকে রান্নায় ঢুকতে হবে। ঠিক আছে, চাটা খেয়ে নিই, আর ছেলের চাটা ছেলের ঘরে দিয়ে আসি। দেখো বন্ধুরা, আমাদের কিন্তু চা টা সব খাওয়া হয়ে গেছে। এখন একদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর একদিকে বসিয়ে দিয়েছি মুসুর ডাল সেদ্ধ। হ্যাঁ, এখন ভাত আর ডালটা আগে সেদ্ধ হোক, তারপরে ডালটা করব। আর ভাতের সাথে দিয়ে দিয়েছি একটা ডিম, আর ডালের সাথে দিয়ে দিচ্ছি একটা আলু। কেননা ছেলে অফিস যাবে তো, ওকে ওই ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাতটা মেখে দেব, আর ওই ডিম সেদ্ধটা পাশে দেব। ওই দিয়ে ও খেয়ে অফিস বেরিয়ে যাবে। এত তাড়াতাড়ি আর কিভাবে কি করব বলো? তার জন্য ভাত ডাল আগে বসিয়ে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, তোমরা সাথে থাকো, দেখতে থাকো কি রান্না করি। বন্ধুরা, রান্নাঘরে ভাত ডাল বসিয়ে চলে এসেছি বিছানা তুলতে। দেখো, বিছানাটাকে আমি পরিষ্কার করে তুলে নিচ্ছি। আর ওখানে ভাত ডালও হয়ে গেছে। বিছানাটা পরিষ্কার করে তারপরে ঘরটা একটু ঝাড় দিয়ে তারপরে ছেলেকে সব ভাত ঠাত দেবো, কারণ ও আবার বেরিয়ে যাবে। দেখো, আমার বিছানাটা কিন্তু একদম পরিষ্কার করে তোলা হয়ে গেছে। এবার ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিই, কেননা ছেলে বেরোবে। দেখো, ঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি।
যেতে হয়। অনেকে চালিয়ে করে, কিন্তু আমি ভাবি যতটা কষ্ট করেও যদি একটু ভালো করা যায় ভিডিওটা, তবে বন্ধুরা আমার ভিডিওটা দেখবে। বাবা একটু ঝাড় দিলাম না, হাত প্রচন্ড ব্যথা করছে। ডানাতেই পাচ্ছি না, বা হাত নিয়েছি যখন। এটা ইডিএম পিডিএফ এর ইস্যুটা, বুঝলে তো? হ্যালো, ঠিক আছে বন্ধুরা, আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল। এবার ছামা ছামা একটু জল দিয়ে দিই। ছেলের ঘরে এখন কোনো কথা বলা যাবে না, কেননা ওর কল চলছে। ঠিক আছে, হয়ে গেল সব। ঘর দুয়ার পরিষ্কার, ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা, তারপরে ওইদিকে এগুলি করতে করতেও আমার ভাত ডাল হয়ে গেল। এখন ছেলেকে খেতে দেবো। দেখো এখন ফল কাটিং হচ্ছে, তোমাদের দাদাভাই দুপুরে যে ফল খায় সেই ফল কাটিং হচ্ছে এখন। এখানে তো আপেল কেটে নিয়েছি, এখন মুসম্বি কাটছি। তারপরে শশা আছে, শশা কাটবো। আগে এই আনারসটা কেটে নিই। আনারসের এই চোখগুলো থাকলে ভালো লাগে না, চোখগুলো তুলে দিতে হয়। দেখো এখন আনারসগুলো কেটে দিচ্ছি। আনারসটা ভীষণ রস, আর আনারসটা না ভীষণ ডিপ করে কাটতে হয়, অর্ধেক চলেই যায়, কারণ এই চোখগুলো থাকলে তো ভালো লাগে না খেতে। এবার কাটবো শসা। দেখো এখানে এখন ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে হবে ডিমের কষা আর ডাল, তাই ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমগুলি সেদ্ধ হোক। দেখো বন্ধুরা, আমার কিন্তু একদম ঘর দুয়ার পর পরিষ্কার করে একদম গুছানো হয়ে গেছে। দেখো, দেখাও ঘরটা। তারপরে এই যে এখানে একটু জামা কাপড় আছে, ওগুলো গুছিয়ে নিই। ওই কালকে পরে জানো তো আবার মেলায় গেছিলাম, মেলার থেকে আবার একটা নাইটি নিয়ে এসেছি। সেদিন তো দুটো নাইটি দেখালাম, আবার একটা নিয়ে এসেছি। তারপরে আমরা কালকে গেছিলাম আমরা বান্ধবীরা মিলে। হ্যাঁ, মিলে কিছুই না, দুটো বাড়ির পরেই মেলা। হ্যাঁ, সবাই ওরাও কিনেছে, ওরা কুর্তি কিনেছে, আমার আরো দুই বান্ধবী গেছিল, ওরা কুর্তি কিনেছে। তো আমি নাইটি কিনেছি। তো ওই কুর্তি কয়দিন পরবো, নাইটি তো ঘরে পরতে লাগে সব সময়। দেখো তো কেমন হয়েছে বন্ধুরা কালারটা, দেখো। কেন আমি তো বাইরে বেশি বেরোই না, আর
ঘরেই থাকি, আমার নাইটিটাই বেশি প্রয়োজন। আমার প্রচুর নাইটি, আমি হচ্ছে নাইটি লাভার। নাইটি দেখলেই আমি কিনি। আর না না করেও নতুন নাইটি আমার ঘরে 7-8টা পাবে। কালকে মেলায় গিয়ে এটা কিনেছি, তাই তোমাদের সাথে একটু দেখালাম, শেয়ার করলাম বন্ধুদের সাথে। দেখো ঘর দুয়ার একদম ফিটফাট হয়ে গেছে। আর আজকে ধুলো ঝাড়বো না, ধুলো তো সেরকম পড়েনি। ধুলো ওই খাটে খাটে তো একদিনে আর ধুলো হয় না, এই টেবিলটার ভিতর একটু পড়ে, কাঁচের টেবিল তো এটার ভিতর একটু পড়ে। তাই টেবিলটাই শুধু ঝেড়ে দিলাম। খাটের ওই ওটা কি বলে, রেলিংটায় কোনো ধুলো টুলো কিছু পড়েনি। ওগুলো 3-4 দিন পর পর করলে ঠিক আছে। ঠিক আছে, সাথে থাকো। এবার যাবো রান্না করতে। রান্নার ওখানে তো হয়েই গেছে, ভাত ডাল এগুলো হয়ে গেছে। এবার শুধু ডিমটা বসিয়ে দিয়েছি, ডিম। দেখো বন্ধুরা, আমার কিন্তু সবজিপাতি সব কেটে গেছে, মানে ভালো করে গুছিয়ে কেটে নিয়েছি। এখানে কেটে নিয়েছি চাল কুমড়ো, চাল কুমড়ো দিয়ে হবে ডাল। আর এখানে কেটে নিয়েছি ডিমের সব কিছু, পেঁয়াজ, রসুন, আলু, আদা, টমেটো সব কেটে নিয়েছি। কেটে কুটে গুছিয়ে নিয়েছি। এখন ঝাপাঝাপ করে গিয়ে রান্নাগুলো করে ফেলবো। আর দেখো আমি কাটছি, বিনা কারণে চোখের জল পড়ছে পেঁয়াজ কেটে। আর এই সবজির এই নোংরাগুলোকে সব তুলে এবার রেখে দিই, কালকে যদি বাজারে যায় ঘাটের ওখানে ফেলে দেবে। এই যে একটা রয়েছে। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো। বন্ধুরা, আমার ডিম কষাটা করছি। এখানে আলু ডিম সব ভেজে তুলে রেখেছি। এখানে পেঁয়াজ টমেটো দিয়েও মানে পুরো পেঁয়াজগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো হচ্ছে এই পেস্টটা। এই পেস্টটা দিয়ে একটু কষাবো। আলুগুলো দিয়ে দিচ্ছি আগে। ছোট ছোট আলু ছিল, ওগুলো আর মাঝখান দিয়ে কাটিনি, ডিমের মতোই মনে হচ্ছে ওগুলো। সুন্দর একটা কষানোতে গন্ধ বেরিয়েছে। আর এখানে রয়েছে ডিমগুলো। আর কষতে কষতে তোমাদের কথাগুলো বলে নিই যে আবার পুরানো বন্ধুরা সবাই আমার ভিডিও দেখো, দেখার জন্য তোমাদের অনুরোধ রইল। আর তোমরা একটু ভিডিওটা ফুল ওয়াচ করো, স্কিপ করে দেখো না প্লিজ বন্ধুরা। আর একটুখানি লাইক কমেন্ট দিও, একটু লাইক কমেন্ট দিলে আমাদের ভালো লাগে। হ্যাঁ, আর যারা নতুন বন্ধু হবে ভাবছো, তাদের ভাবার কোনো কারণ নেই। তারা তাড়াতাড়ি বন্ধু হয়ে যাও, রুনা ফ্যামিলিতে জয়েন করে আমার বন্ধু হয়ে যাও। দেখবে ভালো লাগবে, ভিডিও মোটামুটি ভালোই লাগবে আশা করি। আর তোমরা একটু আরো ভালো করার জন্য যদি একটু লাইক কমেন্ট দাও, মানে আমি আরো ইন্সপায়ার্ড হই যে আমার বন্ধুরা লাইক কমেন্ট দিয়েছে। আর যারা নাকি মানে আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, যারা বন্ধু আছো বা যারা বন্ধু নেই, সবাই আমার ভিডিওটা ওয়াচ করো। আর সব বন্ধুর জন্য রইলো আমার অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ, এবার তোমরা একটু তোমাদের ওই দিক থেকে আমাকে ভালোবেসে তোমাদের হাতটা একটু বাড়িয়ে দাও, যাতে আমি চ্যানেলটাকে অনেক দূর আগিয়ে নিয়ে যেতে পারি। তোমরা যদি আমার হাতটা না ধরো তবে তো সম্ভব না, জানো তো সব কিছুই। হ্যাঁ, এই জন্য বলছি তোমরা একটু আমাকে সাপোর্ট করো, আমার সাথে থাকো, আমার পাশে থাকো। হ্যাঁ, আমার ভিডিও একটু দেখো। দেখো ডিমের এটা কষাটা দেখো একদম তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেব হচ্ছে এই ডিমগুলো।
তোমরা আমার ভিডিওটা দেখো। ভিডিওতে তো একদম ভিউজ হচ্ছে না, সাবস্ক্রাইব হচ্ছে না। হ্যাঁ, কি জানি, আমার তো তাও আমার পরিবারে তো 643 জন আমার পরিবার সদস্য আছো। তার মানে তোমরা কেউই দেখছো না আমার ভিডিও। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা আমার ভিডিওটা দেখো একটু। দেখো ডিমটা কিন্তু একদম ভালো করে কষানো হয়ে গেছে। এই বেশি ঝোল দেবো না, একটুখানি ঝোল দিয়ে মাখো মাখোই রাখবো। ডাল আছে, এইটুকু দিলাম কেন, একটু আলুগুলো আছে তো, আলুগুলো সেদ্ধ হবে। আলুগুলো আমি সেদ্ধ করিনি, একদম ছাকা তেলে ভেজে নিয়েছি আগে। হ্যাঁ, যার জন্য একটু আলুগুলো সেদ্ধর জন্য একটু ঝোল দিতে হবে। ঝোলটা আমি মেরে নিব। এই হচ্ছে ডিমের কষার লুক। এখনো লুক হয়নি, হচ্ছে, যাই হোক। তবে আমাদের আজকে দুপুরের মেনুতে রয়েছে হচ্ছে এখানে চাল কুমড়ো দিয়ে হচ্ছে মুসুর ডাল। আর এখানে রয়েছে তো গরম গরম ভাত, এখানে ভাত রয়েছে। আর এই ডিমের ঝোল হচ্ছে। এটাই আজকে আমাদের দুপুরের মেনু। আমরা এটাই খাবো সবাই। ঠিক আছে, রান্না তো উতলে চলে এসছে। হ্যাঁ, রান্না প্রায় কমপ্লিট। হ্যাঁ, এবার খাওয়া দাওয়া করি, আবার দেখা হবে তোমাদের সাথে রাত্রেবেলা। ঠিক আছে, সাথে থেকো, পাশে থেকো, আমায় সাপোর্ট করো। এই যে তোমাদের দাদা ভাইয়ের দুপুরের খাবার এই যে বেড়ে রেখেছি। দাদা ভাই বসবে খেতে। এখানে রয়েছে ভাত, ওখানে রয়েছে চাল কুমড়ো দিয়ে মুসুর ডাল, আর এখানে রয়েছে ডিম। এইটাই আজকে আমার দুপুরের মেনু। রাতে খাওয়া দাওয়া করে চলে আসলাম তোমাদের সঙ্গে দেখা করতে আর শুভরাত্রি জানাতে তোমাদেরকে। তবে আমার সব বন্ধুকে জানাচ্ছি শুভরাত্রি বা গুড নাইট। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ঠিক আছে, এখন আর বেশি কথা বলবো না, অনেক রাত্রি হয়ে গেছে। তো টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ। দেখা হবে আবার নতুন একটা ব্লগের সাথে।